তো বকখালি যাওয়ার পথে প্রথমবার পুলিশ ধরলো, এই পিছনে দেখতে পাচ্ছ পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো আই লাভ ডায়মন্ড হারবার পার হচ্ছি, দেখতে পাচ্ছ জেটিঘাটা পাশে, ভালোই ঢেউ রয়েছে নদীতে। কিন্তু বকখালি 43 কিলোমিটার, কাকদ্বীপ 3.5 কিলোমিটার, আর গঙ্গাসাগর 36 কিলোমিটার বাকি এখনো। বলুন স্যার, বাড়িপুর। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই জায়গাটা নদীটার নাম হাতানিয়া দুয়ানি এরকম কিছু একটা হবে, তাই ব্রিজটা ওই নামেই হয়েছে। সামনে দেখো আকাশ আবার পুরো মেঘ করে আসছে, কালো করে আসছে, মানে সামনে আবার বৃষ্টি হবে। যেহেতু খুব জোরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা দাঁড়ালেই বৃষ্টিটা থেমে যাচ্ছে, যেই আমরা বেরোবো আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, এরকম হচ্ছে সারাদিন আজকে এরকমই চলবে। গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। আজকের হচ্ছে 7ই আগস্টের ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 11:20 এই বছর বর্ষায় প্রথম মনসুন রাইড করেছিলাম হচ্ছে জয়পুর ফরেস্টে, কিন্তু তারপরে পুরুলিয়া গিয়েছিলাম, কিন্তু পুরুলিয়াটা বাইক নিয়ে যেতে পারিনি, সেই জন্য মনে যথেষ্ট দুঃখ ছিল। তাই জন্য আজকের আবার একটা মনসুন রাইডে বেরোচ্ছি, আর আজকে যাচ্ছি হচ্ছে বকখালি, সঙ্গে সুখদেব যাচ্ছে। কিন্তু এই ধরনের রাইড করলে প্রথমত সবাই ভোরবেলায় বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু আমরা এত বেলা করে বেরোচ্ছি, তার পিছনে কিছু কারণ রয়েছে, সেগুলো তোমাদের যেতে যেতে বলবো। এমনিতে অনেক লেট হয়ে গেছে, বেশি কথা বাড়াবো না। আজকে রাতটা গিয়ে থাকবো হচ্ছে বকখালিতে, যেতে যেতে আমাদের বিকেল হয়ে যাবে, আর কালকের হচ্ছে বকখালির আশেপাশে ঘুরবো, ঘুরে আবার আমরা কালকে ফেরত চলে আসবো। তো চলো বেশি সময় নষ্ট করবো না, বাইক বাইরে রেডি রয়েছে, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো ঘড়িতে বাজে পুরো 11:30 দেখতে পাচ্ছ, আর এখন সবে বাড়ি থেকে বেরোলাম। তো এত দেরি করে যে কারণে বেরোলাম সেটা হচ্ছে কালকে নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি করে এসে সকালবেলা একটু রেস্ট নিয়ে বেরিয়েছি। আজ দিনটা আর কাল দিনটা দুটো দিন আমাদের হাতে রয়েছে। বকখালি যাচ্ছি, ভালো করে ঘুরে বকখালি পুরো এক্সপ্লোর করে আসবো। আর তার আগে হচ্ছে আমাদের ফুয়েল আপ করাতে হবে, বাইকে হাওয়া ভরাতে হবে, কোনোটাই নেই। চলো আগে সেটা সেরে নিয়ে তারপর কথা হচ্ছে। তো চলে এসেছি পেট্রোল পাম্পে। 510 104.93। তো ফুয়েল আপ করে চলে এসেছি, এখন দেখতে পাচ্ছ বাড়িপুর বাইপাসে। আর এখান থেকে হচ্ছে এখন আমরা আমতলা রোড ধরবো। আমাদের বাড়ি থেকে মানে বাড়িপুর থেকে বকখালি যাওয়ার জন্য দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে আমতলা রোড হয়ে মানে ডায়মন্ড হারবার রোড NH 117 ধরে, আর একটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর কুলপি হয়ে, মানে দুটো রাস্তায় গিয়ে অ্যাকচুয়ালি কুলপিতে মিট করছে। তো আমরা হচ্ছে মেন বড় রাস্তাটা যেটা 117 ডায়মন্ড হারবার রোড, সেটা দিয়েই যাব। তো এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে আমরা এই দিকটা নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমতলা রোডটা গিয়ে ওখানটায় জ্যাম পাবো, এদিকে ঝিঙ্কিরহাটের এদিক থেকে এই রাস্তাটা শর্ট হবে আমাদের, আর তুলনামূলক ফাঁকা হবে ভিতরের রাস্তাটা। তো বকখালি যাওয়ার পুরো রুট কিন্তু আমি তোমাদের গাইড করে দেবো। এই যে রাস্তাটায় ঢুকে গেলাম দেখলে, এই রাস্তাটা দিয়ে সোজা আমরা ঝিঙ্কিরহাটে উঠবো। ঝিঙ্কিরহাট থেকে কিন্তু তারপরে আমরা ওখান থেকে ডান দিকে বেঁকে গিয়ে আমরা শিরাকল দিয়ে কিন্তু গিয়ে NH 117 মানে যেটা ডায়মন্ড হারবার হাইওয়ে, ওই হাইওয়েতে উঠবো। আর এই রাস্তাটা ভিতরের রাস্তাটা দেখতে পাচ্ছ, কি দারুণ রাস্তা দেখো। আর আজকের আকাশটা, ওয়েদারটা, এখন তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু বৃষ্টি হবে তো শিওর। আমরা এত বেলায় বেরোলাম, জানি না কখন গিয়ে পৌঁছাবো, রাস্তায় বৃষ্টি হলে পুরো দাঁড়িয়ে যেতে হবে। ব্রিজ দেখতে পাচ্ছ, এই জায়গাটার নামই ঝিঙ্কি, আর উপরে কিন্তু হাট বসে, তাই ঝিঙ্কির হাট নাম। ব্রিজটা টপকে আমরা ডান দিক দিয়ে এই ডান দিকের রাস্তাটায় যাব। বাবা এখানটায় আবার রাস্তা দেখো পুরো অফরোড। ওরে ভাই, ওরে ভাই, ওই ওই ওই। তো এই মোড়টার নাম হচ্ছে আমড়াতলা মোড়। এখান থেকে আমাদের ডান দিক উঠতে হবে। এই দেখতে পাচ্ছ এখানটায় লেখা রয়েছে আমড়াতলা। এই যে বাজারটা দেখতে পাচ্ছ, এই বাজারটার নাম হচ্ছে শেরপুর বাজার। এটা একটা চৌরাস্তার মোড় কিন্তু। এ ভাই এত গা ঘেঁষে। তো এই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই পুরো সোজা রাস্তাটাই যেতে হবে শিরাকল যাওয়ার জন্য। তো এইটা হচ্ছে শিরাকল মোড়। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে শিরাকল মোড়। এখান থেকে আমরা উঠে গেলাম ডায়মন্ড হারবার হাইওয়ে অর্থাৎ NH 117-তে। আর পিছন থেকে ওই যে রাস্তাটা আসছে ওটা কিন্তু আমতলার দিক থেকেই আসছে। আর এর সাথে সাথে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই জোরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে, কোথাও দাঁড়াতে হবে।
একচোট বৃষ্টি হয়ে গেল, আমরা এই বাস স্ট্যান্ডটায় দাঁড়িয়েছিলাম, 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। চলো আবার বেরোনো যাক। হালকা হালকা কিন্তু বৃষ্টি এখনও হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে সবে 26 কিলোমিটার রাস্তা এসছি, আর 1:45 বাজে। এই রাস্তা ধরে কিন্তু সাউথে যত মানে এরকম এই সাইডে ট্যুরিস্ট প্লেস আছে, বকখালি, নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, যা যা আছে আর কি, সব কিন্তু এই রাস্তায় যায়। বৃষ্টি হচ্ছে আবার। আমার অ্যাকচুয়ালি গোপ্রোটার জন্যই চিন্তা, একবার যেহেতু জল ঢুকে গোপ্রোটা খারাপ হয়ে গিয়েছিল, নাহলে এমনি আমরা হালকা ফুলকা ভিজি, তার জন্য অতটা টেনশন নেই। তো বকখালি যাওয়ার পথে প্রথমবার পুলিশ ধরলো। এই পিছনে দেখতে পাচ্ছ পুলিশ দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি পড়ছে বলে আমার ক্যামেরাটা খুলে রেখেছিলাম, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আবার লাগালাম। প্রথমবার ধরলো, ধরে জাস্ট লাইসেন্সটা চেক করলো। টোটাল কবার পুলিশ ধরে হচ্ছে এখন দেখার কথা সেটাই, কারণ কাকদ্বীপ, নামখানা, হেনাতানা এগুলো প্রচুর পুলিশ রয়েছে, চারিদিকে ধরবে। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 1:30, আর আমরা সবে ডায়মন্ড হারবার ঢুকছি, দেখতে পাচ্ছ। সবে আমরা ডায়মন্ড হারবার পার হচ্ছে। আর আজকে সারা দিন কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, কিন্তু আকাশ দেখো, মানে আমরা বকখালি ঢুকবো, পুরো রাস্তাটাই আমরা বৃষ্টি নিয়ে ঢুকবো। তো যাই হোক, যেহেতু দুপুর 1:30 বেজে গেছে, আর দুপুরবেলা খিদেও পাচ্ছে, কোথাও একটা দাঁড়িয়ে আমাদের লাঞ্চটা করে নিতে হবে। এই ডায়মন্ড হারবার এখানে কোথা থেকে খেয়ে নেবো, নিয়ে তারপর বাকি রাস্তাটা আবার কন্টিনিউ করবো। ডায়মন্ড হারবার জেটিঘাটার ঠিক পাশে এখানে একটা হোটেল থেকে, বাঙালি হোটেল, এখান থেকে আমরা খেয়ে নিলাম, দেখতে পাচ্ছ। খেয়ে দিয়ে আবার বেরোবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি বাড়ি থেকে বেরোনোর সময়, এই যে আমার পিছনে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো টেল ব্যাগ না, এটা নর্মাল জাস্ট এমনি ব্যাগ। আর এই পিছনে যে এই রেন কভারটা, এটা হচ্ছে আমার এমনি ব্যাগের রেন কভার। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 1:45, আর আমরা খেয়ে দিয়ে বেরোচ্ছি ডায়মন্ড হারবার থেকে। ডানাতে দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার জেটিঘাট, আর এই ডায়মন্ড হারবার নদী। আই লাভ ডায়মন্ড হারবার পার হচ্ছি, দেখতে পাচ্ছ জেটিঘাটা পাশে, ভালোই ঢেউ রয়েছে নদীতে কিন্তু। ডায়মন্ড হারবার নদীতে ঢেউ দেখো একবার, আমি ঢেউটা দেখানোর জন্য দাঁড়ালাম, দাঁড়িয়ে তোমার দেখাবো বলে। কি পরিমাণ ঢেউ দেখো, জলের আওয়াজ হচ্ছে ভালোই কিন্তু। চলো, তো ডায়মন্ড হারবার থেকে বকখালি আর বাকি রয়েছে 80 কিলোমিটার। আর আজকের আমাদের বকখালির প্ল্যানটা কিন্তু একদম হঠাৎ সাডেনলি হয়ে গেল, মানে কোনো ঠিক ছিল না। আমার বৃহস্পতিবার করে ছুটি থাকে, আর বুধবার মানে মঙ্গলবার রাত্রে নাইট ডিউটি করে এসে বুধবারটা আমার ফাঁকা থাকে। তো কোথায় যাব ভাবতে ভাবতে হঠাৎ সুখদেবকে বললাম, সুখদেব বললো চ বকখালি থেকে ঘুরে আসি। আর বকখালি অনেক দিন আগে, প্রায় মনে হয় আজ থেকে 7-8 বছর আগে বোধহয় বকখালি গিয়েছিলাম, তারপরে যাওয়া হয়নি। আর বাইক নিয়ে তো এই প্রথম। আর পুরুলিয়া রিসেন্টলি ঘুরে এলাম, তোমরা যারা পুরুলিয়ার ভিডিও দেখেছো, দুটো ভিডিও আমি ছেড়েছিলাম। পুরুলিয়াটা কিন্তু ভালোই ঘুরেছি, কিন্তু খুব আফসোস রয়ে গেছে মনে যে পুরুলিয়ার বাইক নিয়ে যেতে পারিনি। কারণ পুরুলিয়া গিয়ে ওখানকার যা রাস্তাঘাট, পাহাড়ের রাস্তাঘাট এত ভালো লেগেছে। তো বাইক নিয়ে পুরুলিয়া অবশ্যই আবার যাব। আর বাইক নিয়ে যে যেতে পারিনি, আজকের বকখালিতে বেরিয়েছি বাইক নিয়ে, আজকে কিন্তু খুব ভালো লাগছে, মানে সত্যি মনটা খুব খুশি হয়ে গেছে আবার নতুন করে বাইকে মানে কোনো মোটো ব্লগিং করে। কিন্তু এই বৃষ্টিটা জানি না এরকম পুরো রাস্তাটা বৃষ্টিটা পাবো কি না। তো এইমাত্র আমরা হটুগঞ্জ পার হলাম, হটুগঞ্জ বাজার মোড় ছিল ওখানটায়। এরপরে আমরা কুলপি ঢুকবো। ও রাস্তাটা দেখো, এদিকে রাস্তাটা দেখো কি লাগছে, কতদিন পর এরকম রাস্তায় বাইক নিয়ে। তো হটুগঞ্জের পর থেকে এই যে সোজা রাস্তা দেখছো, এই সোজা রাস্তায় ম্যাপে দেখাচ্ছে 72 কিলোমিটার থাকতে হবে আমাদের। আর তারপরে ওই দিক থেকে 1 কিলোমিটার হচ্ছে বকখালি, মানে এই স্ট্রেট রাস্তা আমাদের প্রায় 70-72 কিলোমিটার থাকতে হবে। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে বলে আমি ম্যাপটাকে এখানে লাগাইনি, ম্যাপটা পিছনে সুখদেব হাতে ধরে রেখেছে, ওই দেখে বললো। আর এদিকটা তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু এদিকটা সেরকম হয়নি, যা বৃষ্টি হচ্ছিল কিন্তু আমাদের বাড়িপুর ওই সাইডে, ডায়মন্ড হারবার ওই সাইডে, এদিকটা বৃষ্টি হয়নি। আগেও যদি এরকম বৃষ্টি না হয় তাহলে আমরা গিয়ে বকখালিটা ঘুরতে পারবো। আর আমাদের এরকম প্ল্যান রয়েছে, আজকে যেহেতু আমাদের পৌঁছাতে প্রায় 4টে বেজেই যাবে, আজকের গিয়ে তো সেইভাবে আমরা বকখালি ঘুরতে পারবো না। সন্ধ্যেবেলা হয়তো বৃষ্টি না হলে গিয়ে আমরা বিচে একটুখানি ঘুরবো। কালকের কিন্তু বকখালির আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেইগুলো আমরা ঘুরে দেখবো। তো এইমাত্র আমরা জাস্ট কুলপি পার হলাম, কুলপির মোড় পার হলাম। আর বাঁ দিক থেকে একটা রাস্তা বেরিয়েছিল, আমি দেখাতে পারলাম না ওটা। ওই রাস্তাটাই কিন্তু আমাদের জয়নগর হয়ে যে রাস্তাটা বেরোচ্ছিল, জয়নগর লক্ষ্মীকান্তপুর হয়ে, মানে বনগা কুলপি রোড যেটা আর কি, মানে বনগা কুলপি রোড, ওই রাস্তাটাই কিন্তু এসে ওইটাই মিট করলো। এবার সোজা এখান থেকে একটাই রাস্তা। সামনে দেখো আকাশ আবার পুরো মেঘ করে আসছে, কালো করে আসছে, মানে সামনে আবার বৃষ্টি হবে।
আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, সবে 67 কিলোমিটার এসছি। একটা চায়ের দোকান পেয়ে গেছি, এখানটায় দাঁড়িয়ে যাই আমরা, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই জায়গাটায় দাঁড়ালাম, এই চায়ের দোকানটা দেখতে পাচ্ছ, আর এই জায়গাটার নাম হচ্ছে দামোদরপুর, করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। আর রাস্তাটা এখানটা সামনে কত সুন্দর দেখো, ওদিক থেকে গাড়ি আসছে আর এদিকে যাচ্ছে, একদম সোজা রাস্তা, খুব সুন্দর। চা খাওয়ার কিন্তু এখন কোনো ইচ্ছা ছিল না, যেহেতু এক্ষুনি জাস্ট ভাত খেয়ে এলাম হোটেল থেকে, এখন চা খেতাম না। কিন্তু যেহেতু খুব জোরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা দাঁড়ালেই বৃষ্টিটা থেমে যাচ্ছে, যেই আমরা বেরোবো আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, এরকম হচ্ছে সারাদিন আজকে এরমই চলবে। তো যাই হোক, চা বলেছি, চা খেয়ে নিই, তারপর আবার বেরোবো। তিনটে বাজে, আমরা সবেই চায়ের দোকান থেকে বেরোচ্ছি। এতক্ষণ বৃষ্টি একচোট হয়ে সবে বৃষ্টি বন্ধ হলো। বকখালি 43 কিলোমিটার, কাকদ্বীপ 3.5 কিলোমিটার, আর গঙ্গাসাগর 36 কিলোমিটার বাকি এখনো। এই ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা হচ্ছে গঙ্গাসাগরের রাস্তা। তো এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে গঙ্গাসাগর যাচ্ছে, আর আমাদের কাকদ্বীপ সোজা। ঘড়িতে এখন বাজে 3:30, আর আমরা কাকদ্বীপে এলাম সবে, দেখতে পাচ্ছ। এখনও আমাদের অনেক রাস্তা বাকি রয়েছে। এই হচ্ছে কাকদ্বীপ বাজার এরিয়া, পিছনে যা স্টেশনটা বাঁ দিকে ফেলে এলাম। সামনে যে বোর্ডটা রয়েছে ওখানে দেখতে পাচ্ছ বকখালি বাকি রয়েছে 26 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 24, আর সামনে একটা টোল ব্রিজ রয়েছে দেখা যাচ্ছে। এর সাথে সাথে আজকে পুরো 100 কিলোমিটার কমপ্লিট হলো, মানে বাড়ি থেকে বেরিয়েছি থেকে পুরো 100 কিলোমিটার কমপ্লিট হলো এখানটা এসে। এখন ঘড়িতে বাজে 3:45, মানে আমাদের প্রায় 4 ঘন্টার বেশি লেগে গেছে অলরেডি। আসলে এত জায়গায় বৃষ্টি হচ্ছিল, আমরা ওই দামোদরপুর বলে জায়গাটায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপরে ডায়মন্ড হারবারে খাওয়ার সময় আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, সেই জন্য আমাদের অনেকটা টাইম লেগেছিল। তো আচ্ছা, চলে এসেছি সেই নামখানার বিখ্যাত ব্রিজ, নামখানা ব্রিজ বলে এটাকে, বা হাতানিয়া দুয়ানিয়া ব্রিজও বলে। আমি এখানটায় দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি নিচে নদীটা। অ্যাকচুয়ালি এই জায়গাটা নদীটার নাম হাতানিয়া দুয়ানিয়া এরকম কিছু একটা হবে, তাই ব্রিজটা ওই নামেই হয়েছে। ও কি লাগছে দেখো। বন্ধুরা, এই পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে হাতানিয়া দুয়ানিয়া নদী বলে এখানে লোকাল, মানে লোকেরা এটাই নাম এটা। আর এই কত নৌকা দাঁড়িয়ে রয়েছে দেখো, পরপর পরপর কিন্তু নৌকা, অনেক নৌকা দাঁড়িয়ে রয়েছে দেখো, দারুণ লাগছে কিন্তু। আর এই হচ্ছে ব্রিজ দেখতে পাচ্ছ। বকখালি দেখতে পাচ্ছ 24 কিলোমিটার বাকি রয়েছে এখনো, আর সামনেই একটা টোল বুথ রয়েছে, 2 লেনের টোল এটা, একটা ছোট্ট টোল দেখতে পাচ্ছ। সারাদিন বৃষ্টি হয়ে এখন রোদ উঠেছে দেখতে পাচ্ছ, ওদিক থেকে সূর্য মামা উঠেছে, এখন রোদ উঠেছে। আচ্ছা, এই হাতানিয়া দুয়ানিয়া যে ব্রিজটা পার হওয়ার পরে কিন্তু রাস্তাটা আরও বেশি ভালো পাচ্ছি, মানে রাস্তাটা একটু বেশি ফাঁকা আর অনেকটা স্ট্রেচ, মানে সোজা সোজা রাস্তা পাওয়া যাচ্ছে। বাকি রয়েছে বকখালি 10 কিলোমিটার, আর এই ব্রিজটার নাম হচ্ছে 10 মাইল ব্রিজ। বলুন স্যার। বাড়িপুর অবশ্যই দেখাচ্ছি স্যার, এক সেকেন্ড স্যার। হ্যাঁ, নাম কি আছে? দীপাঞ্জন পাত্র। ওকে।
আসি স্যার। তো দেখলে এখান থেকে বকখালি 5 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 3 কিলোমিটার আর হেনলি আইল্যান্ড 1 কিলোমিটার বাকি রয়েছে। তো বাড়ি থেকে বেরোনোর পর থেকে টোটাল 2 জায়গায় হচ্ছে পুলিশ ধরলো। এক হচ্ছে ডায়মন্ড হারবারের আগে ধরেছিল, ওখানটাও ডিএল চেক করে ছেড়ে দিয়েছিল। আর এই দেখছো বকখালি ঢোকার আর 5 কিলোমিটার বাকি রয়েছে, এখানটাও আর একবার পুলিশ ধরলো, ধরে ডিএল চেক করে ছেড়ে দিল। তবে কি স্পিড লিমিটে আসবে, স্পিড লিমিটে এলে কিন্তু তোমাদের টেনশন নেই, মিনিমাম মানে 60 স্পিড লিমিটে আসবে। তার উপরে যদি তোমাদের ধরতে পারে কিন্তু বড়সড় ফাইন করে দেবে, এটুকুনি জেনে রাখো। এই যে হেনরিজ আইল্যান্ড, এই বাঁ দিকে এই রাস্তাটা হেনরি আইল্যান্ড চলে গেছে। হোটেলগুলো শুরু হয়ে যাচ্ছে এক এক করে, দেখতে পাচ্ছ চারিদিকে হোটেল। আর দেখো এই ডান দিকে রাস্তাটা ফ্রেজারগঞ্জ চলে যাচ্ছে। আর উইন্ডমিলগুলো দেখো, স্বর্ণ বিষ্ণু আবাসন, দেখতে বেশ সুন্দর হোটেলটা। দেখি এখানটায়। তো এই পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, হোটেল স্বর্ণ বিষ্ণু আবাসন, এই হোটেলটায় আমরা উঠলাম। এখন ঘড়িতে বাজে 5:30। ব্যাগপত্র রেখে দিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখনও মোটামুটি সূর্যের আলো রয়েছে। আর যে হোটেলের দাদা সে বললো এখানে একটা সানসেট পয়েন্ট রয়েছে, ফ্রেজারগঞ্জের দিকে একটা বাঁধ রয়েছে সেখানটায়, এখন সেইখানটায় যাবো। আর ওখান থেকে এসে তারপর বিচের দিকেও যাবো। আর এই যে হোটেল দেখতে পাচ্ছ, এই হোটেলটা নিয়েছি, হোটেলটা খুবই সুন্দর হোটেল। বাকি হোটেলের ডিটেলস, আমাদের ঘর ফর যা যেগুলো আছে সেগুলো কিন্তু কালকে তোমাদের ভিডিওতে দেখাবো। কালকের আমরা সাইট সিন করবো যে ভিডিওতে, মানে সেকেন্ড এপিসোড যেটা আসবে সেই ভিডিওতে তোমাদের কালকে দেখাবো। চলো